এই গরমে ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে, বাট গ্যারান্টি দিয়ে বলছি আমের যদি এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন আর হয়তো আপনাদের আইসক্রিমের দরকার হবে না। খুব সহজ ও সিম্পলভাবে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা একদম পারফেক্টলি বানানোর জন্য আমাদের পুরো রেসিপিটি দেখতে হবে। আজকে কিন্তু আমি তৈরি করছি আমের পায়েস। দুর্দান্ত স্বাদের আমের পায়েসটি দেখার জন্য পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমের পায়েস তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে পাকা আম। পাকা আমগুলো আমরা ভালো করে ধুয়ে নেব, তারপর একটি নাইফের সাহায্যে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমগুলো কেটে নেবেন। আমগুলো কেটে আমের পালগুলো ভালো করে বের করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন কিভাবে করছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো করে কেটে একটি চামচের সাহায্যে নিতে পারেন। আবার কিন্তু আমের ছিলকাটা নাইফের সাহায্যে ছিলে আপনারা ভালো করে কেটে নিতে পারেন। আমি কিন্তু আমগুলো নিয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমাদের ম্যাঙ্গো পিউরিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ম্যাঙ্গো পিউরিটা কিন্তু একটি চালনির সাহায্যে চেড়ে নিতে পারেন। আমাদের কিন্তু ফাইন একটি পেস্ট হয়েছে, এর জন্য আমাদের চালার কোনো দরকার নেই। এবার একটি প্যান নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। কড়াইতে দুধটা দেওয়ার পরেই কিন্তু আপনাদের চুলাটা অন করতে হবে, তা না হলে অনেক সময় কি হবে, পাত্রটা যদি খুব বেশি গরম হয়ে যায় আর তারপর যদি আপনারা দুধটা দিয়ে দেন, সেক্ষেত্রে দুধটা অনেক সময় কেটে যেতে পারে। এবার এই দুধটাকে আপনাদের জাল করে নিতে হবে। আর এই দুধটাকে আপনাদের খুব বেশি জাল করতে হবে না, কারণ এই দুধটাকে ঘন করার জন্য আমরা একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে 40 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। আর অতি অবশ্যই কিন্তু চালটাকে ভিজিয়ে তারপর পেস্টটা করতে হবে। চালগুলোকে আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আমাদের চালটাকে খুব বেশি ব্লেন্ড করব না, একটু দানা দানা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবো। দেখতে পাচ্ছেন আমি কীরকম একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকম একটি পেস্ট বানিয়ে নেবেন। দুধটাকে আমরা একটু বলক উঠিয়ে জাল করে নিয়ে নিয়েছি। এবার এতে আমি চিনি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। যেহেতু আমরা আমের পিউরিটা এখানে দিব, আমের মধ্যে প্রচুর পরিমাণ মিষ্টি থাকে, এর জন্য আমরা এখানে কম মিষ্টি ব্যবহার করব। আমি চিনিগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরেকটু জাল করে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু আমরা আগে থেকে যেই চালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু এই চালটা এক জায়গায় দলা পেকে যেতে পারে। এর জন্য কিন্তু এটা দিয়ে আমরা অনবরত নেড়ে নিচ্ছি। যেহেতু চালটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, এর জন্য আমাদের চালটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে না। খুব অল্প সময়ে কিন্তু আমাদের দুধটা গাঢ় হয়ে আসবে এই চালটা দেওয়ার কারণে। রান্নার এই পর্যায়ে কিন্তু আমরা এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, 1 চিমটি পরিমাণ। লবণটা মিষ্টি জাতীয় কোনো খাবারের মধ্যে দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এর জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটিকে আমরা 10 মিনিটের মতো জাল করে নেব। অতি অবশ্যই আমরা সবসময় কিন্তু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি চামচের সাহায্যে আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘন হয়েছে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এটি অনেকটাই ঘন হয়ে এসেছে। রান্নার এই পর্যায়ে কিন্তু আমরা চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে নেব এবং আমের যেই পিউরিটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা পুরোটা দিয়ে আমরা একটু ভালো করে আমের পিউরিটা এই পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে কিন্তু আমরা এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব। আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এটাকে স্কিপ করে গেছি। আপনারা কিন্তু এলাচ গুঁড়োটা চাইলে দিয়ে দিতে পারেন। এলাচ গুঁড়োটা দিলে খুব বেশি ফ্লেভার আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি আমের পিউরিটা একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে একটু বলক উঠিয়ে নিলে কিন্তু আমাদের আমের পায়েসটা একদম রেডি হয়ে যাবে। আমাদের এটিকে কিন্তু আর খুব বেশি ঘন করতে হবে না, এটি কিন্তু অনেকটাই ঘন। এই রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমরা এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো দিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই পায়েসটাকে আমরা গরম গরম একটি বাটিতে সেট করে নেব। আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি পাত্রতে আপনারা এই আমের পায়েসটা সেট করে নিতে পারেন। আমি আমের পায়েসটা ঢেলে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে।
এবার এটিকে পরিবেশন করার জন্য আমরা এতে কিছু কাজু বাদাম আর কিশমিশ আজ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলো দিয়ে আমরা কিন্তু এটিকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আমের পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু খুবই ভালো লাগে, এর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার আগে আপনারা কিন্তু চাইলে এতে পাকা আম কেটে সার্ভ করতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের পায়েসটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তীতে আপনারা কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।